কুমিল্লা জেলার ১৭টি উপজেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে ভিড় জমায় কুমিল্লা সদর জেনারেল হসপিটালে। তবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে লোডশেডিং এর সময় হাসপাতালে রোগীদের আলোর জন্য মোমবাতি ও বাতাসের জন্য হাত পাখার উপর নির্ভর করতে হয়। এছাড়াও সিজারিয়ান অপারেশন, ডেলিভারি, ইনজেকশন ও স্যালাইন দেয়া সহ জরুরি চিকিৎসা সেবা হচ্ছে বিঘ্নিত। ফলে ভোগান্তি নিয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। প্রচুর গরমে রাত্রে মৃত্যুর পর্যায়ে চলে গেছে, গরমে অস্থিরতা ভোগ করছে, পাগলের মতো হয়ে গেছে। বাতাস নাই, এই পাশে ফ্যান নাই, এই পাশে ফ্যান নাই। অনেকগুলো মানুষ নিজের যেরকম কষ্ট হয় সবারই তো এরকম কষ্ট হয়। কারণটা থাকিলে ভালো হয়। আর কারেন্ট তো থাকে না, রোগীদের জন্য সমস্যা হয়। কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। জেনারেটারে যদি একটা ব্যবস্থা থাকতো তাহলে ফাঁকা টাকা চলতো, রোগীদের কারণে একটু স্বস্তি পাইতে। এমনি আমরা অসুস্থ, আবার এটা একটা বদ্ধ ঘর এবং কি এখানে অনেকগুলো রোগী দেখা যাচ্ছে। এখানে কারেন্টটা চলে গেলে, লোডশেডিং হলে আমাদের প্রচুর সমস্যা হয়। বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে যেমন ঘটছে বিঘ্ন, তেমনি পর্যাপ্ত আলোর অভাবে সঠিক চিকিৎসা প্রদান করা কঠিন বলছেন এই চিকিৎসক। আমাদের ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে যে পুরনো ধাঁচের বিল্ডিং হওয়াতে ভেন্টিলেশন অত ভালো না, বা আমাদের লাইট ওইভাবে আসে না। সুতরাং বিদ্যুৎ অন্ধকার একটা ইস্যু। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রুগীর বাড়তি ফ্লোয়ের কারণে সেটা হচ্ছে যে আমাদের রুগীরা খুব গরমে কষ্ট পায়। এমত অবস্থায় হাসপাতালে বিদ্যুতের লাইন ডুয়েল সিস্টেম চালু থাকা জরুরি বলে মনে করেন এই মেডিকেল কর্মকর্তা। আমাদের এখানে অটোমেশন সিস্টেম চালু আছে, যে আপনি জানেন যে আমাদের টিকিট, চিকিৎসা এগুলো অনলাইন, পরীক্ষা নিরীক্ষা আমাদের অনলাইনে করতে হয়, মেডিসিন ডেলিভারিটা অনলাইন। তো যেই কারণে বিদ্যুৎ না থাকলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। তো রিসেন্টলি আমাদের জেনারেটর কিছু সমস্যা আছে, জেনারেটর জন্য আমরা সার্ভিসটা ভালোভাবে পাচ্ছি না। হাসপাতালের আইসিইউ সহ অন্যান্য জায়গায় ডুয়েল লাইন স্থাপন করার জন্য জেলা প্রশাসন, বিদ্যুৎ বিপণন বিভাগ, নির্বাহী প্রকৌশল বরাবর চিঠি দিয়েও বিদ্যুৎ বিভাগ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান সিভিল সার্জন। এই বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে চিকিৎসা সেবা বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটতে পারে। বর্তমানে একটি লাইন সংযোগ আছে। একক লাইন সংযোগে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ যখন ব্যাঘাত ঘটে তখন বিকল্প কোনো স্থায়ী সমাধান আমাদের থাকছে না। এই পরিস্থিতিতে হাসপাতালের আইসিইউ রোগীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে দ্রুত এই সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জেলার মানুষের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।